হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও ইদানিং ডাউনের দিকে যাচ্ছে সেই ব্যাপার নিয়ে। কারণ অনেক নতুন ইনভেস্টর মিউচুয়াল ফান্ডে লাস্ট 1 বছর বা 6 মাস ধরে ইনভেস্টমেন্ট করছেন, তাদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে নেগেটিভ রিটার্ন আসছেন। আমাকে অনেকে ফোন করছেন যে আমার ফান্ড হয়তো ভালো পারফরমেন্স করছে না বা কোনো একটা প্রবলেম আছে, তারা একটু প্যানিক হচ্ছে। তো আমার মনে হলো যে এই অবস্থায় অ্যাকচুয়াল মানে জিনিসটা কি সেটা নিয়ে ডিসকাশন করা প্রয়োজন। আমরা মিউচুয়াল ফান্ডের সেবি রেজিস্টার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। আমরা 2008 সাল থেকে মিউচুয়াল ফান্ডের উপরে কাজ করছি। কারেন্টলি আমরা প্রায় 1000-এর উপরে ক্লায়েন্টকে ডিল করি। অলমোস্ট 180 crore-এর অ্যাসেট ম্যানেজ করি। তো একটা প্রায় 16 বছরের এক্সপিরিয়েন্স আমাদের ফার্মের আছে। তো সেই নিয়েই আমাদের আলোচনা। ধরুন যারা নতুন ইনভেস্টমেন্ট করছেন, লাইক স্মল ক্যাপে ধরুন এসআইপি করেছেন, আমরা অলওয়েজ বলি যে লম্বা টার্মে যদি 15 বছর 20 বছর ধরে যদি আপনার লক্ষ্য থাকে, তাহলে মিড এবং স্মল ক্যাপ ফান্ডে এসআইপি করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সেই সব ধরনের ক্লায়েন্ট যারা 6 মাস 1 বছরে স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করছেন, তাদের হয়তো রিটার্ন কারো কারো সেরকম আসেনি বা নেগেটিভ আছে। তো সেই নিয়ে ডিসকাশন। তো একটা পোর্টফোলিও আপনাদের দেখাবো আমি, যেটা আহ, উম, আমার এক অ্যাকচুয়ালি বন্ধুই, আহ, আমার ক্লায়েন্ট। তো নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ বলে একটা নিপন ইন্ডিয়া ফান্ড আছে। তো নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে ওকে আমি ফান্ডটা, সেই কাস্টমারকে আমি 18/1/2011 মানে 18ই জানুয়ারি 2011, মানে আজ থেকে প্রায় 15 বছর আগে, মানে 14-15 বছর আগে, 2025 হতে চললো। তো সেই সময় আমি ইনভেস্টমেন্ট করেছিলাম। তখন ফান্ডটা জাস্ট রিলিজ করেছিল, 9 টাকা 68 পয়সা ন্যাব থেকে সে শুরু করেছে। তো দেখুন, সেই সময় সেম সিচুয়েশন ঠিক 1 বছর পরে আমি এটার ভ্যালুয়েশন আপনাকে ব্যাকডেটে দেখাচ্ছি। 19/12/2011, মানে 19শে ডিসেম্বর 2011 ভ্যালুয়েশন দেখাচ্ছি। সে ইনভেস্টমেন্ট করেছে 12,000 টাকা, 1,000 টাকা করে। তার ভ্যালুয়েশন সেই ডেটে ছিল 10,104। তো সেই কাস্টমারও ভয় পেয়ে আমাকে ফোন করেছিল, আমার অফিসে এসেছিল যে এইভাবে নেগেটিভ হতে থাকছে। প্রায় 34% হারে নেগেটিভ রিটার্ন পেয়েছিল। কি কারণে নেগেটিভ হয়েছে যেটা জাস্ট দেখাচ্ছি। এই দেখুন, এখানে হচ্ছে ন্যাপ, নেট অ্যাসেট ভ্যালু, আর এটা হচ্ছে নাম্বার অফ ইউনিটস। তো মিউচুয়াল ফান্ডের এসআইপি চলে রুপি কস্ট অ্যাভারেজিং সিস্টেমে। তো 9 টাকা 68 পয়সায় শুরু করেছিল, তারপরে কমে 9 টাকা 34, তারপরে 9 টাকা 10। যতই ন্যাপ কমে, দেখুন 103.276 ইউনিটের জায়গায় এখানে 109.806 ইউনিট হচ্ছে। মানে 103 জায়গায় 109 ইউনিট হচ্ছে, মানে 6 ইউনিট বেশি পাচ্ছে। এরকম করতে করতে 8 টাকা 85 পয়সায় ন্যাব এলো, তখন 112 ইউনিট করে সে জমাতে থাকলো। এবং যখন 7 টাকা 68 পয়সায় ন্যাব এলো, তখন 130 ইউনিট সে ন্যাব মানে ইউনিট পাচ্ছে। তো 12,000 টাকার ভ্যালুয়েশন, অ্যাভারেজ রেট ছিল 9 টাকা 12 পয়সা কেনা রেট, আর 7 টাকা 68 পয়সা সেই সময়কার রেট ছিল। তো এই দুটোকে গুণ করলে ভ্যালুয়েশন যেটা এসছে 10,104 টাকা 12,000 টাকা ইনভেস্টমেন্টে। তো স্বাভাবিকভাবে নতুন ইনভেস্টার প্যানিক করে। তা আমরা তাকে দেখাই যে পুরনো হিস্ট্রি, যে মিউচুয়াল ফান্ডে লং টার্মে স্টে ইনভেস্টেড থাকতে হবে। তো সেই ক্লায়েন্টই আজকে বিরাট হ্যাপি। তার কারণ আজকে কারেন্ট ভ্যালুয়েশন আমি যদি তার খুলি, এখানে আপনাদের সেই ক্লায়েন্টেরই ভ্যালুয়েশন দেখাচ্ছি আজকের ডেটে 24/12/2024, 24শে ডিসেম্বর 2024, ঠিক প্রায় 14-15 বছর পরে। এই দেখুন, সেই 9 টাকা 68 থেকে সেই ফান্ডটি শুরু হয়েছে। সেই ক্লায়েন্ট এখানে ভয় পেয়েছিল 7 টাকা 68-তে। তারপরে আস্তে 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 মার্কেট ওখান থেকে রিভাইভ করে 8 টাকা 96, 9 টাকা 35, এরকম ভাবে করতে করতে 10 টাকায় এসছে প্রায় 22টা ইনস্টলমেন্টের পর। মানে 22 নাম্বার ইনস্টলমেন্টে 10 টাকাতে সে ফেরত পেয়েছে 10 টাকা 89। তো আবার 9 টাকা। এই জায়গায় হচ্ছে ধৈর্যের, আপনাকে ধৈর্য রাখতে হবে। 9 টাকা 65 পয়সা থেকে আবার 8 টাকা 66 পয়সা, প্রায় 32টা মাস কেটে গেছে এসআইপিতে অলমোস্ট নেগেটিভ রিটার্ন। তো সেখান থেকে আস্তে আস্তে বেড়ে 2014 সালে
জাস্ট এনডিএ গভর্নমেন্ট আসার আগে মার্কেট র্যালি নেয়, তখন 21 টাকা 79 পয়সা ন্যাব ছিল। এরকম ভাবে বাড়তে 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 সেই কিন্তু কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট করে গেছে 1,000 টাকা, এরকম ভাবে বাড়তে বাড়তে কখনো ন্যাব 43 টাকায় গেছে। এইভাবে হওয়ার পর আজকের ডেটের ভ্যালুয়েশন, আজকে ন্যাব প্রায় 174 টাকা 8 পয়সা। কিছুদিন আগেও সে 181 টাকায় কিনেছে, 175 টাকায় কিনেছে, 167 টাকাতেও কিনেছে। তো তার রুপি কস্ট অ্যাভারেজিং সিস্টেমে গড় কেনা দাম পড়ছে 23 টাকা 35 পয়সা। এটাই হচ্ছে এসআইপির ম্যাজিক। মানে আপনি 179 টাকাতেও কিনেছেন, আবার 9 টাকা 68তেও কিনেছেন, 7 টাকা 50-এও কিনেছেন, 11 টাকাতেও কিনেছেন, তা আপনার 23 টাকা 35 পয়সা গড় ন্যাপ। এটা টোটাল ইউনিট কালেক্ট করেছে 7,192.816। এটাই হচ্ছে তার অ্যাসেট। আমি আগের ভিডিওতেও বিভিন্ন ভিডিওতে বলেছি যে ইউনিট আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ইউনিটটাই গ্যাদার করাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের আসল রহস্য। তো কারেন্টলি তার ইনভেস্টমেন্ট হচ্ছে 1,67,997, মানে অলমোস্ট 1,68,000। 168 মাসের ইনভেস্টমেন্ট করছে মাত্র একটি 1,000 টাকার এসআইপি। তার কারেন্ট ভ্যালু হচ্ছে 12,52,000, প্রায় 26.62% হারে রিটার্ন দিচ্ছে। সেবির গাইডলাইন অনুযায়ী আমরা 12.50%-এর উপরে রিটার্ন বলতে পারি না, কিন্তু মিউচুয়াল ফান্ড, প্রচুর মিউচুয়াল ফান্ড আছে হিউজ রিটার্ন লাস্ট 10-15 বছরে রিটার্ন দিয়েছে। তো কারেন্ট সিচুয়েশনে মার্কেটে আপনাকে যেটা করতে হবে, যে মার্কেট ডাউন গেলে কিছু আপনাকে প্রসেস ফলো করতে হবে। সেই প্রসেসগুলো কি কি দেখুন। অ্যাকশন প্ল্যান যেটা হবে, স্টে কাম, যে আপনাকে শান্ত থাকতে হবে। মার্কেট ফ্লাকচুয়েশনস আর নর্মাল, অ্যাভয়েড প্যানিক অ্যান্ড ইম্পালসিভ ডিসিশন। আপনাকে ইম্পালসিভ ডিসিশন থেকে দূরে থাকতে হবে, প্যানিক করা বন্ধ করতে হবে। রিভিউ গোলস, reassess your investment still align with your long term financial objective। মানে যদি আপনার ইনভেস্টমেন্ট আপনার ছেলের এডুকেশনের জন্য হয়ে থাকে, তো ছেলে এখন হয়তো 5-এ পড়ছে বা 4-এ পড়ছে, আর ছেলের 12 ক্লাস হওয়ার পর আপনার এডুকেশনের জন্য খরচ হবে, তো আপনার 7 বছর এখন চিন্তা করারই দরকার নেই। তো আপনার স্টে ইনভেস্টেড থাকতে হবে আপনার নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল গোলে। আর অ্যাসেস ফান্ডামেন্টালস, আপনাকে দেখতে হবে যে অ্যানালাইজ করতে হবে যে মার্কেটের ট্রেন্ড। অ্যানালাইজ ইফ দ্য ড্রপ ডিউ টু দ্য মার্কেট ট্রেন্ডস অর দ্য ফান্ড ম্যানেজমেন্ট অর পারফরমেন্স। যদি ফান্ড ম্যানেজমেন্ট বা পারফরমেন্সে প্রবলেম হয়, তাহলে আপনাকে ফান্ড চেঞ্জ করার দরকার আছে। আর ওভারঅল মার্কেটে যদি নেগেটিভ থাকে, তাহলে আপনাকে ফান্ড চেঞ্জ করার কোনো দরকার নেই। কারণ এখন যদি কারেন্ট মার্কেট দেখেন, এখানে 26,225 থেকে কারেন্টলি মার্কেট ট্রেড করছে 23,780। আমি নিফটির কথা বলছি। তো অলমোস্ট ওপর থেকে প্রায় 9%, 9.2% মার্কেট পড়েছে। আর সেদিক থেকে দেখতে গেলে আমি যদি অন্য মিউচুয়াল ফান্ডের তুলনা করি, ফান্ডের কম্পারিজন করি, তাহলে আমার যেমন এই 5টা ফান্ডের মধ্যে ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ দেখুন রিটার্ন দিয়েছে 3.01, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ লাস্ট 1 মান্থে 2.96। তো অলমোস্ট একই ধরনের রিটার্ন দিয়েছে। যদি আমরা পিআর কম্পারিজন করি, এখানে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ক্যাটাগরি অ্যাভারেজে 15.32, আর এখানে 14.95। তো এখানে যদি সার্প রেশিও দেখি, ক্যাটাগরি অ্যাভারেজ 1.07, তো এর সার্প রেশিও হচ্ছে 1.40। তো এত ডিটেলে ঢুকছি না। বেসিক্যালি যত সার্প রেশিও বেশি হবে তত ফান্ডের পক্ষে ভালো, যত ট্রেনার রেশিও বেশি হবে তত ফান্ডের পক্ষে ভালো। এগুলো আপনার অ্যাডভাইজার বা ডিস্ট্রিবিউটার আপনাকে ডেসক্রিপশন দিয়ে দেবে। তো ফান্ডের কি করে যেটা আলোচনা করছিলাম, যে ফান্ডের ব্যাপারে যদি কোনো ফান্ডের ম্যানেজমেন্ট বা পারফরমেন্সে কোনো প্রবলেম থাকে, তবেই মাত্র ফান্ড চেঞ্জ করা। ওভারঅল মার্কেট নেগেটিভ বলে আমার রিটার্ন আসছে না বলে ফান্ড চেঞ্জ করা একবারেই উচিত নয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাভয়েড র্যাশ ডিসিশন, অ্যাভয়েড প্রি ম্যাচিওর রিডেমশন। কখনোই প্রি ম্যাচিওর রিডেমশন করবেন না। আমার যে কাস্টমার, ওর প্রায় 20 বছরের লক্ষ্য আছে, সবে 15 বছর হয়েছে, আরো 5 বছর ও ইনভেস্টমেন্ট করছে এই নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে। খুব ছোট ইনভেস্টমেন্ট, কিন্তু কোনো পার্টিকুলার একটা গোলের জন্য সে ইনভেস্টমেন্ট করছে। তো কনসিডার স্ট্র্যাটেজিস লাইক রুপি কস্ট অ্যাভারেজিং, যেটা দেখালাম যে ওর 22 টাকা না 23 টাকা আপনার রুপি কস্ট অ্যাভারেজিং এ বাইং প্রাইস আসছে, আর অলমোস্ট 180 টাকার কাছাকাছি রেট চলছে। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে
এরপরেও যদি আপনার কোনো জায়গায় ডাউট লাগে তাহলে আপনার কনসাল্ট উইথ ইউর অ্যাডভাইজার, সিক প্রফেশনাল গাইডেন্স ফর রিব্যালেন্সিং অর সুইচিং বেটার পারফর্মিং ফান্ডস ইফ নিডেড। অবশ্যই তার পরামর্শ নিন। মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার আপনাকে গাইড করে দেবে যে কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করা ভালো, আপনার পক্ষে কোন ফান্ডটা ভালো। তো এটাই ছিল আজকের ডেসক্রিপশন। আমরা আবার যদি দেখে নিই, দেখুন এখানে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ এই ফান্ডটাকে নিয়ে আমরা আলোচনা করছি। দেখুন লাস্ট 5 দিনে 2.42% নেগেটিভ আছে, লাস্ট 1 মান্থে নেগেটিভ নেই 1.98। আমি যত লম্বা হরাইজনে যাব, লাস্ট 6 মান্থে কিন্তু ভোলাটিলিটি আছে মার্কেট একবার উপরে উঠেছে, একবার 183 টাকা যাচ্ছে, একবার 168 টাকা যাচ্ছে, এর মধ্যেই ঘোরাফেরা করছে। কিন্তু যদি 1 ইয়ারের পারফরমেন্স দেখেন তো 27% রিটার্ন, 5 ইয়ার্সের পারফরমেন্স দেখেন তো 355%, 355% এর রিটার্ন আছে। আর ম্যাক্সিমাম যদি আমরা সিন্স ইনসেপশন আমার ওই ক্লায়েন্টের মতো দেখি তো প্রায় 1651% অ্যাবসলিউট রিটার্ন আছে। তো এটা একটা ম্যাজিক এসআইপি আপনারা লঙ্গার টার্মে করুন, ভয় খাওয়ার কোনো দরকার নেই। মার্কেট এরকম আপস অ্যান্ড ডাউন আছে, আমি এই নিয়ে ডিটেলে ভিডিও বানিয়েছি। 2025-এ কোন কোন মিউচুয়াল ফান্ড ভালো সেই ভিডিওর লিঙ্কও এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো আজকের জন্য এটুকুই, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। বড়দিনের আগামী শুভেচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন, উৎসব করুন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, আর পারলে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।